নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত আর সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। আজ হচ্ছে সরস্বতী পুজো, তাই সকাল সকাল পুজোটা না দিলেই নয়। তাই সাত সকালে উঠে নিয়েই ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, সব কিছু কমপ্লিট করেই ঠাকুরকে জল মিষ্টি দিয়ে নিয়েছি। আর আমার ঘরে কোনো রকম মায়ের প্রতিমা ছিল না, প্রতিমা বা ফটো কোনো কিছুই ছিল না, সেই জন্য আমি এখানে কটা বই নিয়ে নিয়েছি। তো এখানেও তো সরস্বতী ঠাকুর বসবাস করেন, তাই জন্য বই খাতা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে প্রদীপ দেখিয়ে পুজো দিয়ে নিয়েছি। সকাল সকাল পুজোটা দিলে খুব একটা পজিটিভ ফিলিং আসে। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা জানাই। আর সাথে হচ্ছে আজকে হচ্ছে প্রেম দিবস, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো চলো আমরা রেডি সেডি হয়ে নিয়েছি সকালবেলা, এখন বাজছে 11:30। আর সকালবেলা উঠে নিয়ে স্নান টান করে নিয়ে পুজো করে নিয়ে সবকিছু কমপ্লিট করে নিয়ে এখন রেডি হয়ে নিয়েছি। এই সোয়েটারটা উপর দিয়ে পরে নিয়েছি, হালকা খুব হালকা ঠান্ডা ঠান্ডা আছে। আর কালকে যেরকম বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিটা কেটে গেছে, তো ভেজা জামা কাপড় সব উপরে দিয়ে চলে এসেছি। সকালের কাজ সব কমপ্লিট করা হয়েছে। আর দেখো রাত্রেবেলাতে বসে মেহেন্দিও পরে নিয়েছিলাম আমি। তো যাই হোক, তো এই কমপ্লিট হয়ে গেছে কাজগুলো। এখন রেডি শেডি হয়ে নিয়ে এখন হচ্ছে একটুখানি বেরাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো সবাই রেডি হয়ে গেছে, এবার সবাই বাইরে অপেক্ষা করছে। তাই এবার মিন্টোটা দিয়ে নিই, তারপর আমি যাচ্ছি। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর সাথে সারাদিনটা কীভাবে স্পেন্ড করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু আজকে একসাথে দুটো দিবস, সেই জন্য দুটোই খুব ভালোভাবে স্পেন্ড করব। আর বাবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে বাবাই। তো বাবাই অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমারও পুজো টুজো দেওয়া হয়েছে। আমি আর মন্দিরে মানে মণ্ডপে যাইনি, এমনি ঘরের মধ্যে পুজো করেছিলাম। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি চোখ রাখো আর পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাড়ি থেকে বেরিয়ে গেছি, দেখো যেতে যেতে ফার্স্টেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের পুরনো স্কুল। তো পুরনো স্কুল দেখলে অনেক ইমোশন, অনেক কিছু জড়িয়ে থাকে পুরনো স্কুলের সাথে। তো সেগুলোই দেখতে দেখতে পার হচ্ছিলাম, ঢুকিনি যেহেতু যাওয়ার ছিল আমাদের অন্য জায়গায়, সেই জন্য ঢুকলে অনেকটাই লেট হয়ে যেত, সেই জন্য ঢুকিনি স্কুলের ভেতরে। তবে হ্যাঁ, সেখানকার প্রতিমাটা খুব সুন্দর বানায়। অনেক বছর পর, প্রায় 8-9 বছর পর আমি এই স্কুলের সরস্বতী পুজোর দিনে এই স্কুলের পাশ দিয়ে পার হচ্ছি। যথেষ্ট ভিড়, দেখো ছেলে মেয়ে সবাই খুব ভিড়। মেয়েরা শাড়ি পরেছে, ছেলেরা পাঞ্জাবি পরেছে, বেশ সুন্দর লাগছে, মহলটা বেশ ভালো লাগছে, দেখি মনে হচ্ছে সরস্বতী পুজো। প্লাস আবার আজকে আছে প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে। তা যে ব্যাপার স্যাপারই আলাদা, সবাইকে জোড়া জোড়া দেখতে পাবে, কেউ আর সিঙ্গেল বলে কেউ নেই, সবাই জোড়া জোড়া ঘুরছে, সবার সাথেই কেউ না কেউ আছেই। তো যাই হোক, ভালোই লাগছে। এটা অন্য স্কুল, এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, আমাদের এখানে চিত্তরঞ্জনে যে ইংলিশ মিডিয়াম স্কুল আছে সেই স্কুলটা। তো এখান থেকেও পার হয়ে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে গ্যালাক্সি মল, আসানসোল গ্যালাক্সি মল তোমরা অনেকেই চেনো। তো সেখানে পার্কিং এরিয়াতে দাঁড়িয়ে আছি, পার্কিং করলো গাড়ি, যে বাইকটা নিয়ে এসেছিলো বাইকটা পার্কিং করে দেখো এখানে সামনেই হচ্ছে গ্যালাক্সি মল। এক্স আর এম এল এল সব উড়ে গেছে। যাই হোক, দেখেই বুঝতে পারছো গ্যালাক্সি মলের সামনের ফ্রন্ট অফ ভিউটা। তো আমার সাথে আমি নিয়ে এসেছিলাম একটা ব্যাগ, ব্যাগের মধ্যে সোয়েটার টুপি সবই ছিল। তো এটা নিয়ে পড়েছিলাম, অনেক বিপদে, রাখার জায়গা পাচ্ছিলাম না, আবার মলেও ঢুকতে যাব, সেই জন্য এদিক আর ওদিক করছিলাম। যাই হোক, ফাইনালি ব্যাগটাকে নিয়ে একটু এগিয়ে যেতে হলো। তো দেখো সামনে এত ভিড়, আজ অন্য দিন আসি তো এতটা ভিড় থাকে না, বাট আজকে একটুখানি ওকেশন আছে বলে আজকে বেশ ভালোই ভিড় জমজমাট হয়েছে। এখানে বাবা আর আমি বসে পড়েছি, মানে ঢুকতে না ঢুকতেই মলে বেশ সুন্দর একটা স্মেলের সাথে সাথে পেটে যেন খিদেটা নড়চড় করে উঠলো। তো সঙ্গে সঙ্গে দেখো এখানে একটা বার্গার নিয়ে নিয়েছি, আলু টিক্কি বার্গার যেটা, সেটা নিয়ে নিয়েছি তিনজনেরই। তো হালকা হালকা খিদে পেয়েছিল, তো আপাতত এই আলু টিক্কি বার্গার দিয়ে পেটটা ভরাই। যেহেতু সকালবেলাতে উপোস করেছিলাম, সকালবেলাতে পুজো দেওয়ার ব্যাপার ছিল, বাবাও ঠিকমতো খায়নি, যেহেতু পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল, ওর বাবাও খায়নি, সেই জন্য সকাল থেকে বেশ খিদেটা বেশ ভালোই পেয়েছিল। তাই জন্য হালকা খিদের জন্য এটা আমি খেয়ে নিয়ে নিয়েছি বার্গারটা। তো বার্গারটা খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঢুকলাম হচ্ছে মলের ভিতরে। মলের ভিতরে ঢুকতে না ঢুকতেই বেশ একটা আলাদাই আমেজ। ভিতরটা খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল, বরাবরই থাকে। যাই হোক, আর দেখতেই পাচ্ছ এখানেও যথেষ্ট ভিড় আছে। যাই হোক, ভিড়টাকে এড়িয়ে যেটার জন্য এসছিলাম ভিতরটাতে সেটা তোমাদের দেখাই। এই ভিতরে সামনে এসে নিয়েই ফার্স্টে বাবাই বলেই রেখেছিল যে আমি গাড়িতে চাপবো আর কি। প্রায় বছরে একবার হলে পরেও আমরা নিয়ে আসি, বছরে একবার বলবো না, এখন প্রায়ই যাওয়া হয়, কিন্তু আগে চেষ্টা করতাম, বাবাই ছোট ছিল তখন চেষ্টা করতাম বছরে একবার হলেও বাবাইকে এখানে নিয়ে এসে একটু গাড়ি টাড়ি চাপিয়ে ঘুরিয়ে টুরিয়ে একটু বেশ নিয়ে যেতাম, বেশ ভালোই লাগতো। আর মলে সেরকম কোনো কাজ ছিল না আমাদের, যাই হোক ঘুরতেই গেছিলাম। তো বাবাকে একটুখানি জিপ গাড়িতে করে ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে রিমোট কন্ট্রোল গাড়িগুলো, তো বাবাই নিজে
নিজে চালাচ্ছে না, ও স্টিয়ারিংটা জাস্ট ঘোরাচ্ছে, বাট কন্ট্রোল কিন্তু অন্য কেউ করছে, দেখতেই পাচ্ছ এদিকে একজন আছে সেই কন্ট্রোল করছে, আর বাকি এদিকেও 2-3টে গাড়ি ঘুরছিল। ছোটরা তো ছোটরা, আমাদের বড়রাদেরই মনে হয় যে একটুখানি যে এরকম গাড়িতে যদি চাপতে পারতাম বেশ ভালোই হতো, রিমোট কন্ট্রোল গাড়ি, ব্যাস নিজের মতন চেপে গেলাম, কোনো মাথায় কোনো চিন্তা থাকবে না, স্টিয়ারিং ঘুরানো, নিজের মতন ইচ্ছে মতন খুশি ঘুরে বেড়ালাম। যাই হোক, টাইম হয়ে গেছিলো 5 মিনিটে 5 রাউন্ড না 6 রাউন্ড এরকম কিছু ছিল। যাই হোক, তো এখানে পেমেন্টের বাড়ি চলে এলো, তো পেমেন্টটা করে দিল ঝটপট করে ফোনপেতে। তো এইসব করার পরে চলে গেলাম উপরে, এক্সকেলেটারে চেপে উপরে চলে গেলাম। তো এখন উপরে গিয়ে আবার উপরের যে জায়গাটা আছে সেই জায়গাটাতে একটু ঘোরাফেরা করব। তো উপর থেকে যেতে যেতে ভিউজটা কিছুটা এরকম লাগছিল। এখন আপাতত মোটামুটি ফাঁকাই আছে, বাট বেরানোর সময় মানে আরও ভিড়টা বাড়বে আস্তে আস্তে। যাই হোক, চলো উপরে পৌঁছে গেছি, উপর থেকে ভিউটা কীরকম লাগছে দেখে নাও। আর উপরটা খুব সুন্দর সাজানো গোছানো, দেখতে পাচ্ছ টুনি বাল্ব দিয়ে সাজানো আছে, কিন্তু যেহেতু সকালে গেছিলাম তো সকালে একটা আলাদাই আলো থাকে, সেই জন্য টুনি বাল্বগুলো অতটা চোখে পড়ছিল না, বাট বেশ ভালো লাগছিল দেখে। আর ফার্স্টে ঢুকে গেলাম স্মার্ট বাজার বলে যেটা আছে, সেখানে ঢুকলাম। কেনার সেরকম সত্যি কিছু ছিল না, বাট হ্যাঁ দেখতে তো প্রবলেম নেই। তো ফার্স্টে এসে নিয়ে আমার বরের নজর পড়লো মফগুলোর দিকে। তো একটুখানি ভ্যারাইটি মফগুলো ছিল, বেশ ভালোই লাগছিল। যাই হোক, ওটাকে ইগনোর করে আবার চলে এলাম হচ্ছে কাঁচের জায়গাতে। এই জিনিসগুলো দেখলে পরেই যেন মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। খুব সুন্দরভাবে সাজানো, দেখো সব রকমভাবে গ্লাস বাটি সব কিছুই আছে। হ্যাঁ, তো দেখতে খুবই সুন্দর লাগছিল, এগুলো জাস্ট একটু ক্যাপচার করলাম। আগের বারে এসেছিলাম তখন এখান থেকে আমি গ্লাস নিয়েছিলাম, বাট এইবারে সেরকম কিছু নেওয়ার ছিল না, তখন আর ভিডিও করিনি, তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। আগে আরেকবার এসেছিলাম তখন এখান থেকে নিয়ে গেছিলাম, বেশ ভালো কোয়ালিটিগুলো, বেশ ভালোই থাকে। যাই হোক, এখানে এগুলো দেখছিলাম, এখানে সব ফাইবারের যে প্লেট বাসন সব আছে, যেহেতু মল সেই জন্য নানা রকম ভ্যারাইটি অফার্সও পেয়ে যাবে তোমরা এখান থেকে, যারা মার্কেটিং করতে চায় তারা তো অনেক রকমের অফার পেয়ে যাবে, সেলও চলে। তারপরে চলে এসেছিলাম হচ্ছে ইলেকট্রনিক্সের, যেখানে ইলেকট্রনিক্সের জিনিস রাখা আছে সেইখানে। তো সেই সব জিনিসগুলো দেখছিলাম একটুখানি, দেখার পরে তারপরে লাস্টে চলে এসেছিলাম। এটা কিন্তু আমরা ফার্স্টেই ভেবে রেখেছিলাম, যখন মলে আসবো তার আগে থেকেই বিচার বিবেচনা করে রেখেছিলাম যে আমরা আসবো যখন তখন আমরা এই ফিশ পাটা অবশ্যই করব। প্রত্যেকবার আসি, প্রত্যেকবার দেখে যাই, কিন্তু করা হয় না, সময় আর সুযোগ হয় না, সেজন্য করাও হয় না, ব্যাস দেখেই চলে যেতে হয়। কিন্তু এইবারে ভেবে দেখছিলাম যে 3জনই আমরা এই স্পাটা নেব। তো যাই হোক, ফার্স্টে বাবাইকে দিয়ে ট্রায়াল নেওয়া হচ্ছিল, কেন কি আমরা দেখে এত ভয় পাচ্ছিলাম, বাট বাবাই কিন্তু খুব মজা নিচ্ছিল জিনিসটার। ফার্স্টে বলছে আমি যাব ফার্স্টে, তো আরও 2জন ওইদিকে বসেছিল বলে জায়গা ছিল না বলে বাবাই ফার্স্টে নিল। তো বেশ ভালোই দেখেও, আমরা তো দেখে অবাক হচ্ছিলাম যে এতটুকু ছেলে কি সুন্দরভাবে এনজয় করছে জিনিসটাকে, ভয় পাচ্ছে না। যদিও ভয় পাওয়ার মতো কিছু নেই, ছোট ছোট মাছ বেশ ভালোই, এমন কিছু বড় সড়ও নাই যে কামড়ে দেবে বা কিছু, বেশ ভালো ফিলিংস। তো ওকে দেখেও আমরা এনজয় করছিলাম। কিছুক্ষণ ও বসলো, আর এটা 15 মিনিটের ব্যাপার ছিল, 15 মিনিট 100 রুপিসে 15 মিনিট। তো বেশ ওকে দেখার পরে আমারও একটুখানি ইচ্ছে জাগলো যে না চলো বসে পড়ি। তা আমার বসার সঙ্গে সঙ্গে আমার মাছগুলো সব আমার কাছে চলে এসেছিলো, তারপর পুরো কালো হয়ে ছেয়ে গেছিলো নিচটাতে। বাবার কাছে যত মাছ ছিল সব আমার কাছে চলে এসেছিলো, দেখো পুরো কালো হয়ে গেছিলো। আমি যেই পাটা নামাচ্ছিলাম সেই যেন পাটাকে পুরো ঘিরে নিচ্ছে। যাই হোক, আমার খুব মানে এত সুশুরি লাগছে, আমার মুখটা এক্সপ্রেশনটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা মানে এখনও দেখে নিয়ে আমি এখনও হাসছি, ভয়েস ওভার দিতে দিতেও হাসছি, যে সেই মোমেন্টটাতে আমার এতটাই সুশুরি লাগছিলো, এতটাই মানে কেমন লাগছিল, সেই জন্য মানে বারবার করে মুখটা চেপে নিচ্ছিলাম। যাই হোক, ওগুলো আরও মানুষরা সব দেখতে আসছিল যে কি হচ্ছে এখানে, ব্যাপার স্যাপার কি। তো ওইগুলো দেখে বাবা এদিকে এনজয় করছে আর ওদিকে আমিও এনজয় করছি, মাছগুলোও বেশ মজাতেই আছে। তো এইগুলো করা কিন্তু অ্যাকচুয়ালি ভালো, শরীরের দিক থেকেও ভালো। স্পা করাটা তো যেমন হেয়ার স্পা করা সব কিছু, হেয়ার স্পাটাও যেমন মানে ইম্পর্টেন্ট জিনিস একটা, হেয়ার স্পাটাও সেরকম, কিন্তু ফিটের যে স্পা করা হয় সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্লাড সার্কুলেশন বাড়ে, তারপর যেগুলো ডেড সেলস আছে সেগুলো উঠে যায়, ভালো হয়ে যায় জিনিসটা। তো আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে করব করব করে, তো আজকে সাহস জুগিয়ে করেই নিলাম, বেশ খুব মজা লাগছিল। আর লাস্টে যখন ইউজ টু হয়ে গেলাম ব্যাপারটা, তখন আর সেরকম কিছু প্রবলেম হচ্ছিল না। ফার্স্টে একটুখানি পা দিতে দিতে তখন একটুখানি ভয় ভয় লাগে আর একটুখানি কেমন একটা আনকমফোর্টেবল লাগে, বাট তারপরে ইউজ টু হয়ে গেলে পরে দেখো বাবা সব মাছগুলো আমার কাছে চলে এসেছে, যেহেতু নতুন পা পেলে পরেই মাছগুলো দৌড়ে চলে আসে এদিকে। তারপর আমার থেকে যদি ওরা অন্য কেউ বসে তখন হয়তো তার কাছে চলে যাবে, এরকম একটা ব্যাপার। আমিও মাছগুলোর সঙ্গে কিছুক্ষণ খেলা করছিলাম, তারপরে অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 15 মিনিট হতে চললো। তো এবার উঠবো উঠবো ব্যাপার, তো একটুখানি ভিডিও করে নিলাম। তো এবারে লাস্ট টাইমে আবার আমার কমপ্লিট হলে পরে আমার হাজব্যান্ডকে বসাবো। তো এক্সপিরিয়েন্স যখন করছি সবাই 3জনে মিলে একসাথে এক্সপিরিয়েন্স করব। বাট হ্যাঁ, খুব দারুণ লাগলো। তোমরা যারা এই ফিশ পাটা করতে ভয় পাও বা আনকমফোর্টেবল লাগে যে না করবো কি করবো না, তারা কিন্তু অবশ্যই করতে পারো, খুব 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 ভালো লাগে।
একটা টাইমে মানে এত ইউজড হয়ে যাবে তখন খুবই ভালো লাগে। এখানে দেখো পিকচারে দেওয়া আছে এই ছোটো ছোটো মাছ। আমি আবার মাছের নামটামও জিজ্ঞেস করছিলাম, তো এই মাছগুলোর নাম হচ্ছে ডক্টর ফিশ। তো যাই হোক, এই দেখো বসে পড়েছে, আর ওর এক্সপ্রেশন তো আমার থেকেও ভয়ঙ্কর এক্সপ্রেশন দিচ্ছে। ও তো পা নামাতেই ভয় পাচ্ছিল, আমি তো তাও পা নামিয়ে দেখছিলাম, টাচ করছিলাম মাছগুলোকে, ও তো পা নামাতেই ফার্স্টে ভয় পাচ্ছিল, মানে ভয় বলতে কি খুব আনকমফোর্টেবল লাগছিল, কেমন সুসুই লাগছিল পাটাতে, সেই জন্য। এতটুকুই দাও, হলো না, জোরে জোরে, আরো জোরে। হ্যাঁ, উঠাতেই পারছেন, করার জন্য ব্যস্ত। তো স্পা আর গেমস কমপ্লিট করে চলে এলাম হচ্ছে আবার পার্কিং এরিয়াতে বাইকটা বের করতে। তো এখানে আর সোয়েটারের প্রয়োজন নেই, সোয়েটারটা খুলে দিয়েছিলাম, সোয়েটার ছাড়াই এত গরম লাগছিল সোয়েটার পরে। তো দেখো টাটা গুড বাই বলে গ্যালাক্সি মলকে বাবাইকেও ডেকে নিলাম, বাবাই ওদিকে খেলছিল, তো বাবাকে ডেকে নিয়ে এবার আমরা টাটা গুড বাই বলে যাবো বাড়ির দিকে। মাঝে রাস্তায় কিছুটা খেয়ে নেবো, কেন খিদেও পেয়েছে, সেই তখন বার্গার খাওয়া হয়েছিল। তো আমরা যেতে যেতে রাস্তায় মাঝখানে যে একটা রেস্টুরেন্ট পড়লো সেখানে ঢুকলাম। তো এখানে মেনু কার্ড রাখা আছে, আমরা অর্ডারও দিয়ে দিয়েছি যা অর্ডার দেওয়ার। তো এখানে অর্ডারটা আমাদের তৈরি করছে, ততক্ষণ আমরা একটুখানি ভিডিও, আর মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে কীরকম লেভেলের খিদে পেয়েছে, সেই সকাল থেকে না খাওয়া, তারপর একটা বার্গার খেয়েছি অনলি, আর সেরকম কিছু খাওয়া হয়নি। তখন কিন্তু খিদেও পায়নি, বাট খাবার দেখলে যেন বেশি খিদে পায়। তো খাবার অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান আর চিকেন কষা, তো এটা চলে এসেছিলো বাটার নান আর চিকেন কষা। এত বেলা, এখন মোটামুটি 4টে বাজছিল, তো সেই জন্য এত বেলাতে আর ভাত খেলাম না, এই নান আর চিকেন কষা দিয়েই কাটিয়ে দিলাম। তারপরে এবার খাওয়া দাওয়া শেষ করে যাব বাড়ি। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র জাস্ট বাড়ি এলাম, এখন বাজছে বিকাল 5টা। তো এইমাত্র বাড়ি ঢুকে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি। ফোনে চার্জ নেই, ফোনে যতটুকু চার্জ ছিল এত ভিডিও করা হয়েছে, তারপর গান শুনতে শুনতে গেছি, গান শুনতে শুনতে এসছি, চার্জ একদম শেষ হয়ে গেছে। তো এখন ফোনটা চার্জে দেবো, আর এখন সেরকম কিছু করবো না, ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি রেস্ট করবো, তারপরে উঠে নিয়ে যা কাজ থাকে সন্ধ্যে টন্ধে দেওয়ার থাকে সেগুলো সব দেবো। তো একবারে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে রাত্রেবেলাতে। তো চলো এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 9:30, আর এখন এখানে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সেই বিকালবেলা এসে নিয়ে একটু চাটা খেয়েছিলাম, তারপর একটু রেস্ট করছিলাম, শুয়ে বসেই ছিলাম। তারপর বাবাইকে খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবাই ঘুমাচ্ছে। আর এখন আমার কি করণীয় সেগুলো দেখাচ্ছি। আমার ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যাবে আজকে, আর আমার মাথা কোনো কাজ করছে না। আর এদিকে এত বৃষ্টি পড়ছে ঝমঝম করে, ওয়েদারটা একদমই বাজে ওয়েদার। সারাদিন সকাল থেকে একদম রোদ রোদ ছিল, বেশ ভালোই ছিল, মেঘলা মেঘলা ছিল, রোদটা সেরকম ছিল না, কিন্তু ভালো ছিল, বেশ সারাদিন খুব ভালোভাবে এনজয় করলাম। এবার রাত্রেবেলাতে সেই ডবল খাটুনি হচ্ছে। কি খাটুনি হচ্ছে চলো দেখাই তোমাদেরকে। আজকে যেহেতু ছিল সরস্বতী পুজো, তো আগামীকাল হচ্ছে যাদের সিজানো হয় তারা তোমরা জানো, তো সিজানো হবে, সেই ঠান্ডা খাওয়ার আর কি খেতে হয়। তারপর মা ষষ্ঠীর পুজো হয়, তো আমি মা ষষ্ঠীর পুজো করতে পারবো না। তো আমি দেখো এখানে ঠান্ডা খাওয়ারটা তো খেতেই পারবো, যেহেতু ষষ্ঠী পালন করি, সেই জন্য আর ছেলের মাদের তো ষষ্ঠী পালন করতেই হয়, তো কিছু করার নেই। তো চলো আমি এখন রান্না বান্না সব যোগাযন্ত্র করে নিয়েছি, সব বলতে বেশি কিছু রান্না বান্না করবো না, কি কি কেটে কুটে রাখলাম এখন সেগুলো তোমাদের দেখাই। এদিকে আমি কাটাকুটিগুলো করছিলাম, বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম 9টার সময়, আর আধা ঘন্টার মধ্যে আমি কাটাকুটি করলাম, সব মশলা টশলাগুলো সব কাটাকুটি করে টোরে এবার মশলাগুলো পেস্ট করবো, রান্নাটা বসিয়ে দেবো। রান্না করতে করতে মোটামুটি 11টা মনে হয় বেজে যাবে। তো চলো আস্তে ধীরে সুস্থে করি। আর আওয়াজ হয়তো পাচ্ছ তোমরা, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর বাইরে গুরুম 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 করছে। যাই হোক, রান্না বান্না সারতে সারতে 11টা 11:30, আমি মনে মনে ভাবছি যে এখন হয়তো সকাল 9টা বাজে, এখন 9:30 বাজে। নাহলে যদি রাতে চিন্তা করি যে রাত্রেবেলাতে আমি রান্না করছি, আর এরকম ওয়েদার, আর এরকম সব দিকটা বন্ধ, অন্ধকার, মানে কেমন একটা যেন লাগছে। যাই হোক, আমি এখন চিন্তা করছি যে আমি সকালবেলাতে রান্না করছি, সেই ভাবনা চিন্তা নিয়ে আমি রান্না বান্নাটা শুরু করবো। তো চলো এখন কি কি কাটাকুটি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি একবার। তো এখানে দেখো বাঁধাকপি আর মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি, একটু বেশি পরিমাণে বাঁধাকপিটা কেটেছি, কেন কি কালকে সারাদিনটাই আমাদেরকে যেহেতু ঠান্ডা খাবার খেতে হবে ভাতটা, তো সকাল থেকেই ধরো টিফিন আছে, তারপর আবার দুপুরে ভাত আছে, আবার রাত্রেবেলা যদি খাওয়া দাওয়া হয় সেটা আছে। আর এইখানে দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কালকে তো যাদের সিজানো করো তারা তো জানোই, কালকে হচ্ছে মাছটাই প্রধান। তো এখানে মাছ এখানটাতে এগুলো সব ফ্রাই হবে, তারপর কিছুটা হয়তো টক করব আর কিছুটা মাছের ঝোল করব। যাই হোক দেখা যাক কী করা যায় কি না করা যায়। তো এগুলো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কেটে নিয়েছি হচ্ছে টমেটো চাটনি করব, সেই জন্য টমেটো কেটে নিয়েছি। আর এখানটাতে গাজর আর আলু কেটে নিয়েছি বাঁধাকপির তরকারি করব বলে। তো চলো রান্না বান্নাটা শুরু করে দিই। আর হ্যাঁ, এখানে আমি কিছুটা মশলা টশলা কেটে রেখেছি, যেমন এই যে মাছের ঝোলে দেবো বলে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে রেখেছি, আর বাঁধাকপিতে দেবো বলে এই যে আদা আর লঙ্কা কেটে রেখেছি। এই হচ্ছে মশলা, মশলাগুলো পেস্ট করব। আর বৃষ্টিটার জন্য আরোই বেড়ে যাচ্ছে। যাই হোক চলো রান্না বান্নাটা শুরু করি। জানি না রান্না বান্নাটা কতটা কি শেয়ার করতে পারবো, কেন মাথার মধ্যে একটা চিন্তা আছে, যেহেতু রাতে রান্না করছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে,
তারপর ভিডিওটা এডিটিং করতে হবে, টাইম একদমই নাই। তো চলো আজকে দিনটা যেরকমভাবে সেলিব্রেট করলাম সবটাই দরকার, যেরকম ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করা দরকার, সরস্বতী পুজোটা সেলিব্রেট করা দরকার, সেরকম সিজানোর যে রান্না বান্না সেটাও একটা খুব আনন্দের সঙ্গে সেলিব্রেট করা দরকার। সবকিছুই আনন্দের সাথে সেলিব্রেট করছি। চলো এখন অফ করছি ক্যামেরাটা, আবার জানি না কখন কি অন করবো, তোমাদের সঙ্গে যতটা হোক শেয়ার করবো। অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। চলো এখন রাখি, হ্যাঁ, টাটা। এখন পর্যন্ত দেখো এখানে মাছগুলো ভাজা হয়েছে, মাছ কিছুটা এখানে আছে কিছুটা এখানে আছে, এই মাছগুলো ভাজা হয়েছে। আর এদিকে বাঁধাকপিটা মাছ ভাজলাম বলে এদিকটা কালো হয়ে গেছে, এটাকে ইগনোর করো। আর এদিকে বাঁধাকপিটা দেখো বসিয়ে দেবো বলে এখানে আলু আর গাজরটা ভেজে নিচ্ছি, আর ফোড়ন দিয়ে দিয়েছি জিরা তেজপাতা। আর এদিকে দেখো বাঁধাকপিটা আর মটরশুঁটিটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, যাতে ভাপিয়ে নিলে একটুখানি ভালো, বাঁধাকপি তো ভাতি খাওয়াটাই ভালো। আর ভাতটা আধা ফুটা করে রেখে দিয়েছি, আধা ইয়ে করে রেখে দিয়েছি, আবার ভাতটাকে বসাবো। এবার ডালটা বসিয়ে নেবো, ডাল তো করতেই হবে সকালবেলাতে, এবার মাছের ঝোলের উপরে ডিপেন্ড করে চলবে না, আমাদের ডাল না হলে আবার চলে না, তো ডালটা করতে হবে, ডাল এখন বসিয়ে দেবো। তো চলো আর দেরি না করে, আর এই দিকটা পুরো গ্যাস মানে ধোঁয়া ধোয়া হয়েছে, জানলাটা আসলে খুলতে পারিনি, বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়াটা ঢুকছে, জানলাগুলো খুলতে পারিনি, তবে বাধ্য হয়ে জানলাগুলো খুলে দিলাম এখন, ওই জন্য একটু ধোয়া ধোয়া গ্যাস হয়ে গেছে আর কি। চলো তাহলে রান্নার পরে আবার আপডেট দিচ্ছি কত কি হচ্ছে না হচ্ছে, একভাবে ক্যামেরা ধরে করা একটুখানি ডিফিকাল্ট এখনকার রান্নাটা। তো চলো রান্না বান্নার আপডেট আবার তোমাদের পরে যাবে। হ্যালো বন্ধুরা, এখন রাত্রির অনেক রাত হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। কি কি রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই এক ঝলক। আর এখন ওই ভাত গরম গরম ভাত খেয়ে নেবো, আর একটুখানি মাছের জল দিয়ে ভাত খেয়ে নেবো, খাওয়ার পরে ব্যাস একদম রেস্ট। আর কটা বাজে আন্দাজ করো, আর বললাম না গাছ পাথর নেই সময়ের। তো চলো কি কি রান্না বান্না করেছি চলো তোমাদের একবার শেয়ার করে দিই, পরে আবার আসছি। তো দেখো এখানে করে নিয়েছি, ভাত করে নিয়েছি, ভাতটা একটু বেশি করে করেছি যেহেতু 3 বেলা খাওয়ার আছে। তো দেখা যাক, এই ভাতটাকে একটুখানি ঢেকে রেখেছি, মানে আলগা করে রেখেছিলাম যাতে গিলা গিলা মতো না হয়ে যায়, সেই জন্য আর কি। আর এখানে হচ্ছে ডাল, আর এখানে করেছি হচ্ছে মাছের ঝোল, ঝোলই রেখেছি একটু মাছের ঝোলটা, মানে একটুখানি আর কি কষা করিনি, মাছের ঝোল রেখেছি আর কি। এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করে নিয়েছি। আর এইটা হচ্ছে মাছের টক, এটা একটা নতুন রেসিপি, তোমরা যারা জানো তারা জানো, এটা একটা নতুন রেসিপি যেটা আমি এই শ্বশুরবাড়িতে এসেই শিখেছি আর কি। তো এইখানে হচ্ছে মাছের টক, বেশি না 5-6 পিস মতো মাছের টক করেছি। আর এই হচ্ছে চাটনি, টমেটোর চাটনি। এইসব রান্না বান্না হয়ে গেছে। তো চল এখন আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, খেয়ে দিয়ে এবার একটুখানি শুতে হবে, সারাদিন অনেক ধকল গেল, রান্না বান্নারও একটা ঝামেলা ছিল, তো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শটাং করে বিছানায় চলে যাব। চলো পরে টাটা বাই বাই গুড নাইট করতে আসছি, এখন ঝটপট করে খেয়ে নিই। তো এখানে দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর সারাদিন যেহেতু ভাত পড়েনি, ভাত একটা বাঙালিদের কাছে অন্য রকমেরই খাবার, আর সাথে যদি মাছ থাকে তো আর বলতেই হবে না। তো এখানে মাছ নিয়ে নিয়েছি, বাঁধাকপির তরকারি নিয়ে নিয়েছি, চাটনি নিয়ে নিয়েছি, আর এদিকে 1 পিস মাছের টক নিয়ে নিয়েছি। টেস্ট তো করতেই হবে, ফার্স্ট টাইম আজকে আমি মাছের টকটা বানিয়েছি। তো চলো এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। তো আজকের মতন ভিডিওটা এইখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।